18 জুন পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে স্বরূপ বিশ্বাসকে, নির্দেশ দিল আলিপুর আদালত। শুক্রবার বেলা 11:30 নাগাদ স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ করা হয়। পাল্টাচ্ছে চেনা সমীকরণ, দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন সকলেই। আর যে অভিযোগের কেন্দ্রে একাধিকবার উঠে আসতে দেখা গিয়েছে একটাই নাম, স্বরূপ বিশ্বাস। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তার মধ্যেই এবার পুলিশের জালে খোদ প্রাক্তন মন্ত্রীর ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুর এবং টালিগঞ্জ এলাকায় একাধিক নির্মাণ ব্যবসায়ী প্রমোটারের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি এবং জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এলাকায় কোনো নতুন বহুতল আবাসন বা ফ্ল্যাট নির্মাণ প্রকল্প শুরু করতে গেলে স্বরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের নির্দিষ্ট পরিমাণ কাটমানি বা তোলা দিতে হতো। কেউ সেই দাবি মানতে অস্বীকার করলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, সম্প্রতি এক নির্মাণ সংস্থার পক্ষ থেকে সরাসরি কোটি টাকা তোলার দাবি এবং ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তের অগ্রগতির পর বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদ করা হয় স্বরূপ বিশ্বাসকে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে রাত প্রায় 10টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিমরান পাল নামে এক অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতেই নিউ আলিপুর থানায় 4 জুন 2026 তারিখে 88 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। স্টেট করেছে আমি ডিফেক্টর অ্যাডভোকেট, পিসি প্রেয়ার চেয়েছে, আমরা জামিনের বিরোধিতা করব, আমরা যাচ্ছি কোর্টে। লকআপের ভেতরে আছেন, শোনা গেছিল বাইরে বসিয়ে রেখেছিল ভিআইপি ট্রিটমেন্টে। আর 5টা আসামি যা যা হবে ওনারও তাই হবে। আমাদের উজ্জ্বলদা গিয়েছিলেন, প্রথমে যে পরিতোষদা গিয়েছিলেন, এনারা গিয়ে দেখেছেন, লকআপ বাবুকে বলে এসেছেন যে কোনো অবস্থাতে যেন ভিআইপি ট্রিটমেন্ট না পাওয়া। শুধু তাই নয়, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুর এলাকায় দীর্ঘদিন ধরেই স্বরূপ বিশ্বাসকে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক মুখ হিসেবে দেখা হতো। রাজনৈতিক মহলের একাংশের মতে তার কথাই ছিল শেষ কথা। সেই কারণেই তার গ্রেফতারি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস দীর্ঘদিন রাজ্যের প্রথম সারির মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং রাজ্যের শাসক নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। ফলে এই গ্রেফতারিকে শুধু ব্যক্তিগত বা আইনি ঘটনা হিসেবে নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল আমলে সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল, এই গ্রেফতারি তারই প্রমাণ। তাদের বক্তব্য, একে একে সব তোলাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত স্বরূপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। সেই মতো এই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারীদের অনুমান, জেরায় তোলাবাজি চক্র এবং অভিযোগে উল্লেখিত নানা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।